হিসু করে সেইখানে রে এখন না এই গুড়িয়াটা এই তোমাদের সামনে দিলাম ঢেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় আগে দেখাই ভাইকে, বৌদির আদরের দেওর ভাই। ভাই দিদিমা চলে গেছে বাড়ি। ভাই যাবে না, ভাইটা জোর করে নিয়ে যাবে। ছুটির দিনে আছে, থাক। দিদিমা আসবে আবার, যাবে না। আরে কি ওটা সকালবেলায় টিভি চালিয়ে বসে আছে, দেখো দেখুক ছুটির দিন আর কি করবে। আর একজন ছুটির দিনে রান্নাঘরে ঢুকে গেছে আলু ভাজতে। কমপ্লিট মাছ সকালবেলায়। আর এটা বাচ্চাদের। ও বেগুন সকালবেলায়। এটা দাদা বেগুন পোড়া খাবে এখন। হ্যাঁ কি অবস্থা দুনিয়ার। আর কি আছে? তুমি সব অদ্ভুত অদ্ভুত জিনিসই দেখো, তোমার সামনে অদ্ভুত অদ্ভুত জিনিসই তো হয়। সকালবেলায় সব খায়, আলু ভাজা খেতে হয়। আলু ভাজা কই সেটা? কালকে আমি এত ভালো খেয়েছি দেখি না, কালকে এত ভালো খেয়েছি পান্তা দিয়ে আলু ভাজা আবার ভাজতে বলেছি, কিন্তু এত মোটা দেখো এই খাওয়া যায়? এইসব মুখে কচকচ করবে। সরু সরু আমি কি কাটতে তোমার হয়, কাঁচা দেবো কচকচ করবে? সরু সরু কাটতে হয় তো। আমি দেবো না খাওয়াতে, যাও খাও না, যাও। ঠিক আছে, চাইলে বন্ধুরা তোমরা প্রমাণ বলেছে খাবো না, দেখবো পান্তা ভাত মাখার সময় যদি চায় তাহলে কপাল দুঃখ হবে। খেয়েও পান্তা ভাত খেলে খাবো, এমনি দেবো না। ঠিক আছে? পান্তা ভাত খাবো বলেই চাবো না, চাইতাম না। পান্তা ভাত একমাত্র আলু ভাজা ডিম দিয়ে ভালো লাগে, তাই না বলো সবাই? জোরে জোরে পড়তে হয় হলো, জোরে জোরে পড়তে হয়। কি সব পড়ো দেখি, আমি শুনি কি পড়ছো। কি পড়ছো বোঝাই যায় না কিছু। হ্যাঁ জোরে জোরে আর আস্তে আস্তে পড়ো। আলু ভাজা নাকি খাবা না? আমি কি দিয়ে খাবো? শুধু খাবা, লঙ্কা দিয়ে খাবা। ভালো হয়নি তাও খেতে হচ্ছে। তুমি খেয়েছো এখনো? ভালো হয়নি দেখেই মনে হচ্ছে। খেয়েছো? দেখেই তো মনে হচ্ছে কেমন বড় বড় কাঁচা কাঁচা। বেশ খাওয়া যায় সব, তাও তো খেতে হবে আমাকে। দোকানে যাবো খেয়ে, সরু সরু কাটবে দানা। হ্যাঁ ও নাইটি সুন্দরী, নাইটি সুন্দরী ঘুম হয়েছে? ও নাইটি সুন্দরী ঘুম দিয়ে উঠে বসে আছে। নাইটি সুন্দরী, এই যে পেটাবো কিন্তু ওখানে সব ফেলে দিয়েছে পকোড়াগুলো। দেখো দেখো কি করেছে এই যে পাপা, ওখানে নিয়ে গিয়ে পকোড়াগুলো সব অ্যাকোরিয়ামে লাগাচ্ছে। বাবা রে আতলা, দোকান থেকে এসে পকোড়া পেলাম, সে পকোড়া খাচ্ছি। প্রথমে গেছিলাম একটু বাথরুমে, তাও জল চলে গেছে, স্নানের জন্য বসে আছি এখন। ট্যাঙ্কি ভরবে তারপরে। হ্যাঁ আসলে হবো। ও বাবা, ও বাবা তুললা। এই দেখো আমাদের গামছাটা দেখো। এটা আমার গামছাটা না, আমার ফুটো ফাটা জিনিস রয়েছে পছন্দ। আবার নিনি সেলাইয়ের এটা 8 দিন হলো, মঙ্গলবার তো। হ্যাঁ মঙ্গলবার করবো না, বুধবার দিন করবো। আচ্ছা ঠিক আছে। কেন বলো তো, মঙ্গলবার তো কাটা কুটো, বুধবার দিন করবো। ঠিক আছে। কি করে খায় নাকি না স্নান করে? হিসু দিয়ে এরকম কে করে? হিসু দিয়ে দেখো দেখো হিসু করে সেইখানে রে বারা এ তেল মাকে, ধরো ধরো তেল মাকে।
जीना हराम कर दिया ওই তেল মাকে গুড়িয়া ধর গুড়িয়া গুড়িয়া দেখে দিদিরে মাখিয়ে দাও দিদিরে মাখিয়ে দাও बर्बाद कर दिया बर्बाद कर दिया এবার আর সকাল দিয়ে ইংলিশ জলটা থাকে এর পিছনে দাও ইস এই ব্যান্ডটা লেগে যাবে বে মুখে মানে ওর এখানে স্নান করে আরে বেশি পোষাচ্ছে না, ধরো ঠিক আছে? ধরো হ্যাঁ এটা ঠিক মানে পুজো দিন আমি ধরে ধরে মাথায় দিচ্ছি দেখো পারল আমার পায়ে দিচ্ছে এবার একটু গাটা ধোয়াই নিয়ে আসো কি ফোনটা নিচ্ছি কোনো এ কি কি ম্যাজিক হ্যাঁ আমি এইমাত্র ফোন ধরছে দিকে টেনে নিচ্ছে এই পাগলি এটা খাওয়াই দেবো এটা খাওয়াই দেবো এটা খাওয়াই দেবো এই দেখো জল হিসু সব হিসু দেখো সব স্যাদার আরে একজন দেখো একজন কোথায় উঠে গেছে দেখো এই দেখো কোথায় উঠে গেছে ওই দেখো কোথায় উঠে গেছে একজন এইদিকে দেখো চালাও চালাও দুজনে মিলে চালাও এই কান ধরে এই লাগে এই কাকা লাগে না পা দেয়নি কান ধরে টেনে দিচ্ছে লেগে যাবে গলু নামো নামো গুড়িয়া নামো আরে লাগে তো কাকা লাগে না তুই কেন মারছিস আরো খালি গায়ে কি করে শুরু করেছে কি এটা নারী বুড়ি পেতে দেখছো লাগবে কাকার এ ভাই তুই ওইদিকে ঘোর ওই দেখ সুইচটা চাপাচাপি করে খারাপ হয়ে যাবে ওই সুইচটা আরো উঁচুতে লাগাতো কোথায় পিসি আবার চল 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 আয় জিনিস দেখাবো আয় 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 তাড়াতাড়ি আয় 3:30 বাজে দেখে জোর মা চলে গেছে রেখে আর আমার নিতে বলতে যাবেই না এইখান থেকে ওর এই কাকারে ছেড়ে যাবেই না কাকার সাথে কোস্তা কুস্তি করতে পারছে ভালো দেখো কি করে ওর সাথে আরে লাগবে ভাই তুই ধরিস না কেন লাগে না আরে হিসু করবে না এবার হিসু করে দাও বাবা হিসু করে দে দুষ্টু জন্মে দুষ্টু হয়েছে সব আজকে এই ঘরে ব্যাপার কি হ্যাঁ সব আজকে তো আমি আমাদের রুমে হ্যাঁ ওরিয়া কি হয়েছে আমাদের রুমে আজকে হট করে ওই দেখ দেখ ইস কি নাচ গুড়িয়ার তোমরা দুজন নাচো কি হয়েছে আগুন জ্বলেছে কোথায় এখন ধরিয়ে দিয়েছে ভাই আগুন জ্বলছে আচ্ছা আর জল দিয়ে নিভিয়ে দিচ্ছি এই জল নিয়ে এসে দেখো একজন তোমার কি হয়েছে এদের তাড়নায় মাথা যন্ত্রণা করছে নাকি এখন 10:30 দোকান বন্ধ করে আসলাম আর এরা দেখছি কি শুরু করেছে 3 ভাই বোন এক জায়গায় হলে কি করে দেখেছো দেখো দেখো ধরা পড়েছে দেখেছো এখন না এই বুড়িয়াটা বুড়িয়াটা এক্ষুনি আমি দাঁড়া না একটু দাঁড়া
ওরে বাবা রে, দেখেছো এতে আমার ভিডিওতে এর জন্য কমেন্ট অফ হয়ে যায় জানো তো, এইগুলো দেখাই এইসব দেখাই আমার ভিডিওর কমেন্ট অফ করে দেয়। তোমরা বলো না, এটা আমার আগে হতো না কিন্তু এই বাচ্চাদের যত এইসব দেখাই কোস্তা কুস্তি এই হ্যাং ট্যাং সেদিনই দেখি আমার কমেন্ট অফ করে দেয় ইউটিউবে। আগে জানো কি করতো, আগে ইয়েলো ডলার দিত, আর এখন ইয়েলো ডলারটা দেয় না দেখছি, এখন কমেন্ট অফ করে দিচ্ছে। লেগে যাবে আমার, তোদেরই লেগে যাবে দেখবি এখানে দেখ। আর ওই একজন তো নাচতেই আছে। ছাড় না, ছাড়ো, গরম লাগছে ও মাগো। প্রায় 2-3 দিন পর আজকে রুটির মুখ দেখলাম। ওই যে মার্কেটে গেছিলাম যেদিন, সেদিনকে তো সারাদিন আর মানে ভাত পড়েনি পেটে, দুপুরবেলা ওখানে রুটি খেয়েছিলাম, তো সেই কারণে রাতের বেলা ভাত খেয়েছি। ওই যে ভাত খেয়েছি তারপরের দিন কিছু না কিছু একটা ছিল, বিরিয়ানি মনে হয় নাকি, কালকে আবার ফ্রাইড রাইস খেলাম, আর আগের দিন খাবার কিনে এনে খাইলে, তারপরে আগের দিন আবার তারপর হ্যাঁ মন্তজা বাড়ি নিমন্ত্রণ, এই করে ফ্রাইড রাইস আর হচ্ছে কি বিরিয়ানি এই চলেছে। কদিন কি মোটা হয়ে গেছে এখন? 3-4 দিন এই চলেছে। তা যাই হোক, আবার জায়গা মতো ফিরে এসছি। চানা করেছে, চানা আর রুটি আছে চিকেন কিমা দিয়ে। কি ভালো আছে, ওর তো তুলে খাবে নাকি? ও দেয়নি আমারে, আমি তো আমি ভাবছি ছিল গাবলাই খেয়ে নিতাম মানে এক্ষুনি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর আমার ভীষণ ঘুম পেয়েছে। পাপাকে ঘুম পাড়াতে ওরও ঘুম পেয়ে গেছে, কিন্তু ওকে বলেছে আজকে না দেখিয়ে ঘুমানো যাবে না, কিচ্ছু কাজ করা যাবে না, আজকে দেখাবো তারপর যা হবে, তাই না? এই নিয়ে বসে পড়েছি কেনাকাটা। এর আগের দিন যেগুলো কেনাকাটা করেছি সেগুলো হচ্ছে এর মধ্যে আছে, সব ফ্যাশন সিটি থেকে কেনাকাটা করেছি, আর এইগুলো পরে দেখাচ্ছি। এই সেট এগুলো সব পাপার পাওয়া গিফট। এই তোমাদের সামনে দিলাম, ঢেলে নাও, এবার এক এক করে দেখাও কোনটায় কি আছে, কার জন্য কি কিনেছো। সবার আগে এইটা দেখাই, এইটা এনার জন্য কিনেছি। ও বলেছে, আরে হ্যাঁ ঠিক, ও বলেছে যে একটা পারফিউম লাগে, আমি বলি নাও তোমার যা লাগে নাও, ঠিক আছে। মোটেও ওরকম বলেনি, তোমার যা লাগে না বলে পারফিউম লাগবে তোমার, তাহলে কি বিল না করলে কি ব্যাগে ঢুকিয়ে দাও, হ্যাঁ এটা বলেছি, বলে আবার কি বিলের ওইখানে দাঁড়িয়ে বলতে কি আমি ঠিক আছে ব্যাগে ঢুকিয়ে দাও কাউন্টারে বসে সবার সামনেই বলেছি, তো কি আছে, অসুবিধা নেই। তো যাই হোক, সবার প্রথমে কি কার জন্য কেনাকাটা করলাম সবাই দেখাই আগে, তাই নাকি? প্রথমে ছোট দিয়ে শুরু করি। ছোট, এটা বলতে পারো কার? দেখানোর আগে বলছি, আমি ওকে বলেছি দেখো হিজিবিজি জামা কিনে লাভ নেই। হ্যাঁ সবাই হিজিবিজি দিয়েছে, আর এই গরমটাকে মাথায় রেখে মানে কি ভালো, সবাই ভালো দিয়েছে, আমি ওকে বলছি একদম সিম্পল নরমালের মধ্যে কেন, কিন্তু কোয়ালিটি ভালো দেখে কেন, তাই বলেছে। আমি ঠিক আছে তাই হোক, সবাই এমনিও গরম মাথায় রেখে, আর সবাই তো দিয়েছে ভালো, ওর কাকা না একটু খারাপই দিক, তো কোয়ালিটিকে মেন দিয়ে এই যে কেনা সব সময় পড়ার জন্য, বা যে করে সব জায়গায় চালিয়ে দিতে পারবে, অসুবিধা নেই, তাই না? কেমন হয়েছে এটা? কার বলো তো? গুড়িয়া, আমাদের গুড়িয়া দিদির। হ্যাঁ এই একটা গেল, এই যে গুড়িয়ার এটা প্যান্ট রাখাও, প্যান্ট দাও, এটা আমাদের গোলু দাদা, এই গেল। এই যে এটা হচ্ছে আমাদের মাম্মাম দিদির, এই যে মাম্মাম দিদি, এইটা হচ্ছে আমাদের সোনা দিদির, সবার বড় দিদির। এটা একটা ওয়ান পিস নিয়ে এসেছি, এটা দিনু দাদা, এটা হচ্ছে দিনু দাদার, মানে এই দাদা। এবার বলি, মানে এই গেঞ্জিগুলো তো আমি আগে পরেছি, এই জন্য আমার এত ভালো লাগে, আর এত সফট, তো সবসময় পরার জন্য খুব দারুণ। তো এবারে যখন কেনাকাটা করতে গেছি, আমি বলছি তাহলে দাদাদের জন্য এগুলো একটু নিয়ে যাই, কোনোবার তো কোনো কিছু দেওয়া হয় না, ওরাই শুধু আমাকে দেয়, তো এইগুলো সবসময় ব্যবহার করার জন্য ওদেরকে দিচ্ছি, আমি পুজোর জন্য দিচ্ছি না। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটাই আগে দেখাও। হ্যাঁ এবার এটা আমার জন্য এটা নিয়ে এসেছি, আর আগের থেকে আমি একটু রোগা হয়ে গেছি বলে এক সাইজ ছোট কিনলাম এবার। না এবার এইগুলো সব এটা কিনেছি বর্দার জন্য, সব একই কিন্তু কালার আলাদা। এটা বর্দা একটু সাদা কালার পছন্দ করে, সাদা পাইনি, তার জন্য এই কালারটা নিয়ে নিয়েছি। গেল। তারপরে হচ্ছে মিলনদার জন্য কিনেছি এইটা, মিলনদাকে কেন বাদ দেবো, তাই না, সেও তো দাদা আমার। এটা হচ্ছে মিলনদার জন্য কিনেছি, তার কারণ হচ্ছে কি হলুদ একটা আমার আছে, তো এই বাড়িতে আবার একটা হলুদ এক্সচেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটা মিলনদার জন্য কিনেছি। আর এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই গেঞ্জিটা, কেন কি আমার তো আরগুলো আছে, এইটা ছিল না, এইটা হচ্ছে কি আমার হেভি পছন্দ হয়েছে। তা বলছি আমার পছন্দ হলে কি হবে, দাদার জন্য এইটা নিই, ভালো হবে, শ্রদ্ধার জন্য এটা। আর এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির সবার হেড,
বাবার জন্য ডবল সবকিছু তো বড়, সবার থেকেও বড় জামা। এইবার দেখা যাচ্ছে না, তার আগে তোমাদের দেখাই এটা আমরা সেদিন কিনেছি। এটা কি তোমরা জানো তো? এটা হচ্ছে ধূপকাঠি। আমরা যখন শপিং মল থেকে বেরিয়েছি তখন একজন মানে বয়স্ক মহিলা, খুব বেশি বয়স না, বলছে নাও না একটা আমার ওষুধ কিনতে পারো। মানে উনি এটা ভালো লাগলো যে উনি হচ্ছে গিয়ে মানে হাত পাতে না কারো কাছে, এইটা বেচে পয়সা অর্জন করছে। এটা খুব ভালো লাগলো, যেহেতু তার হচ্ছে গিয়ে মানে স্বাভাবিক, সে কোনো কিছু ইয়ে নেই, তাই না? মানে হাত নেই বা এরকম কিছু না, সে হচ্ছে স্বাভাবিক, তাহলে সে কেন হাত পাতবে লোকের কাছে? এটা আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, ওনার কাছ দিয়ে এটা আমি কিনেছিলাম, তা সেই কারণে। তারপরে হচ্ছে এবার দেখাই পাপার, আমাদের প্রথম কথা বলে দিই এবার, দাঁড়াও। এর মধ্যে সব তো কেনাকাটা করেছি আমি, শুধু পাপার জন্য কেনাকাটা করিনি। আমি কেনার চেষ্টা করেছি অনেক, ওর মা বলছে না, অনেকবারই বলেছে। আমি বারণ করেছি এই কারণে, কারণ কি অনেকগুলো পেয়েছে, যাওয়ার আগে আবার কিনতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রচুর পেয়েছে, প্রায় এই দেখো এই সব হচ্ছে কি আমাদের পাপার, এই সব তোমাদের দেখাচ্ছি। তো মা বলেছে, তারপরে হচ্ছে আমি বলেছি তো যে তারপরে আমি বললাম যে তারপরে আবার সামনে শীত হয়েছে, আমি ওখানে দেখে এসে শীতের জামাগুলো, আমি বলছি এগুলোই এসে কিনবো, তোমার এখন তো কিনে লাভ নেই। ও বার বলছিল একটা প্যান্ট আমি বলছি তোমার নিতে হবে না, ওর জন্য পরে নিও। ও তো আর এখনই বুঝছে না আমার, আর এত তো জামা পেয়েছে, তুমি তো সেই কারণেই ও বলেছে যে নিতে হবে না, তাই আর আনিনি, অনেক জোর করেছে বলে, যেহেতু সামনে কিনতে হবে। খুব ঘুম পেয়েছে আমার। আর এখন ওর প্রথম জামাটা দেখাই, এটা তোমাদের আগেও দেখিয়েছি, এটা আমার ছোট মামা দিয়েছে, এই যে বেবোদা বাড়ির থেকে, এটা এই যে আগেও দেখেছো, আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে সেটটা দেখো। হ্যাঁ, এই যে। তারপরে এটা হচ্ছে পূজা দিদির বাড়ি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে বৌদিদের বাড়ির থেকে একটা ফুল প্যান্ট আর ফুল হাতা জামা। এখানে রয়েছে একটা প্যান্ট আর গেঞ্জি, এটা কার বাড়ি থেকে দিয়েছে? এটা বাদল দাদার বাড়ি দিয়ে দিয়েছে। এটা দিয়েছে বাদল দা, মানে হচ্ছে কি আমার শালা ও দাদা আর ওর মামা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ভজেন দা, ওই বাদল দার ভাই, আমার শালা ওর দাদা। এটা একটা কোট প্যান্ট টাই, হ্যাঁ, একটা কোট প্যান্ট টাই দিয়েছে এটা। তারপরে হচ্ছে গিয়ে একটা টুপিওয়ালা গেঞ্জি আছে, এটা কিটো দিয়েছে, এটা দিয়েছে দেবু। আর ওর হচ্ছে কি বলো, ভাইরা ভাই, আমার ভাইরা ভাই বুলটির উঠবি। এই দিয়েছে, এটা দিয়েছে বুলটি বলবো না, এটা দিয়েছে সেজো মামি, ঠিক আছে? মানে বুলটির বাবা মা, দেখাও ঠিক করে। হ্যাঁ, এই যে মানে ওর শেষ দাদা দিন না, ওর দাদু দিন না। আজকে অনেকটা বড় হচ্ছে, ভিডিও দেখতে হবে। আর এইটা হচ্ছে আমার বড়দা, যে বড়দা বড় বৌদি, মানে ওর বড় মামা আমি দিয়েছে এটা। হ্যাঁ, এটা বড়দা দিয়েছে না? আমি দেখিনি, দেখলাম এখন, খুব সুন্দর হয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে সবার লাস্ট, ধরো দাঁড়াও আগে আমি এটা পরে নিই। টুপি আছে আবার, এই দেখো সাথে এই পুরো সেট। হ্যাঁ, এই যে সাথে বেল্ট আছে, এই যে ডাঙ্গির মতো। হ্যাঁ, এই যে এটা দিয়েছে ওর মা, তো বলতে হবে না, ওর মা দিয়েছে। ও হচ্ছে সৎ মা, ওটা হচ্ছে আপন মা। ও আমি শুধু ওকে এখন দেখাশোনা করি, ওটাই ওর মা। তো এই হচ্ছে আমাদের পুরো পূজোর কেনাকাটা। আমি যেগুলো করলাম দেখালাম, পাপা যেগুলো পেয়েছে সেগুলো দেখালাম। এটা বেঁকে যাবো আর একটা নাইটি পরে যাবো। তো চলো আর ব্লগটা বড় করবো না, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।